যারা একই রকম পেঁয়াজু খেয়ে খেয়ে বিরক্ত হয়েছেন তাদের জন্য এই ভিডিওটা, তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি ছোলার ডাল আর মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর শিলপাটাতে বেটে নিলাম। নেওয়ার পর মানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এখানে নারিকেল কোড়া, কিশমিশ দিয়ে দিলাম। তারপর দিব আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, আর দিব 2 চামচ আর কি ময়দা দিয়ে ভালোকে মাখিয়ে নিব। তো সব সময় একই রকম পেঁয়াজ খেতে আসলে ভালো লাগে না। আমি এই পেঁয়াজ তো মাঝে মাঝে আপনার লাইয়ের পাতা কুচি করে বা কলমি শাক যেটা আছে কুচি কুচি করে দিলে আমার খুবই ভালো লাগে। তো এই যে আমি এখন এখানে পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। তবে আপনারা হয়তো বলতে পারেন, আপু আপনি হলুদ দিলেন না কেন? আসলে আমি পেঁয়াজুতে সবসময় হলুদ স্কিপ করি। কারণ এই পেঁয়াজুটা ভাজার পরে এমনি ব্রাউন কালার হয়, এই জন্য আমার আর কি হলুদ দিতে আর কি ভালো লাগে না। তো এই পেঁয়াজু সুন্দর করে ব্রাউন কালার করে আর কি উল্টে পাল্টে ভেজে নেবেন। আমার পেঁয়াজু ভাজা কমপ্লিট, আমি এবারে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই মানে বাসায় এটা ট্রাই করবেন, দেখবেন মানে নতুন এক ধরনের পেঁয়াজু খেতেও খুবই ভালো লাগবে। আর এই যে পেঁয়াজুটা যারা যে টেস্ট করছে, এটা কিন্তু আমার বাসায় একটা শাকচুন্নি আছে, সে টেস্ট করতেছে। তো অবশ্যই আপনারা তৈরি করে আমার কমেন্টে জানাবেন যে পেঁয়াজুটা আসলে কেমন লেগেছে খেতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।